সেটা পুনরায় আবার সেই তাদের পূর্ণতা পেয়েছে ব্যক্তিগত সমাজের মাধ্যমে তাদেরকে সেই অনুশীলা বারোই এবং বিশ্বজিৎ পাত্র আপনারা দেখছেন যে আজকে তাদের ভুল থেকে সমাধান অনুশীলা বারোই। আপনি বসেন, আপনি এখানে বসেন। আমার নিজের যে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সারা বিশ্বে যে অনুশীলা বারোই এবং বিশ্বজিৎ পাত্র যে 10 বছরের প্রেম কাহিনী যে বা ভাইরাল হয়েছে, আজকে সেই ঘটনার অবসান হয়েছে। আপনারা সকলেই এদের দাম্পত্য এবং তাদের 10 বছরের যে ভালোবাসা এবং প্রেম সে তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ এলাকাবাসীর মাধ্যমে হয়েছে না 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 মাঝখানে না, শুধু আপনি যাবেন, কথা বলবেন। আমি অরুণ তালুকদারকে অনুরোধ করছি সামনে আসার জন্য। এই ফাঁকে আকিস বিড়ি কেউ খাইলে খাইতে পারে না, এনে আছে রাহা। এই যে এই ফাঁকে আকিস বিড়ি কেউ খাইলে খাইতে পারে না, এনে আছে রাহা। এই যে এই কথা কিন্তু তাদের ভিতর থেকে আসছে। আপাত দৃষ্টিতে মান সম্মানের একটা ক্ষতি হয়েছে, সেটা অনুভব করার কারণে আর বেশি রাত অনেক হয়ে গেছে দেখে আমরা এই যে ভুলটা হয়েছে সমাজে, আমরা নবগ্রামবাসী ছোট দুজনের পারস্পরিক একটা মনোমালিন্যের একটা ব্যাপার ছিল। এখন তারা বলছে যে সমঝোতার জন্য আমাদের এই বাড়ি এই লোকজন লাগবে। হঠাৎ করে রাতের বেলা তখন কারণ ওরা তো অপ্রাপ্ত বয়স, এই কথা কিন্তু তাদের ভিতর থেকে আসছে। আমি এই জন্য অসংখ্য ধন্যবাদ। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যপাড়ার এক সময়ের খেলাধুলা নিয়ে উপস্থিত রয়েছেন আমাদের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আদম বারোই, উপস্থিত রয়েছেন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা সমাধান হয়েছে। সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সবাই ভালো থাকি। আপনি কি এখানে আমাদের যে ব্যাপারটা, এটা আসলে আপনারা সবাই জানেন, বিশ্ববাসী তাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। যাই হোক, সাংবাদিক ভাইদের আরো ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে সাংবাদিকের কাজই ভালো কাজের জন্য তারা নিউজ করবে এবং খারাপ কাজের জন্য নিউজ করবে, এটাই তাদের আসলে কাজ। কারণ সমাজে যদি কোনো খারাপ কাজ হয় এগুলো তুলে ধরাই সাংবাদিকের কাজ। প্রথমে আমি তাদের ধন্যবাদ জানাই। আসলে আমি হলে ছেলের কাকা হই, আমার ভাগ্য। আমরা আপনারা জানেন যে 3-4 দিন ধরে সে অনশন করতেছে এই বাড়িতেই। আমরা ব্যাপারটা পরের দিন শুনি, শোনার পরে আমরা এখানে উপস্থিত হই এবং ওই মেয়েকে আমরা বুঝাই। আমি মামুনি বলেই তাকে সম্বোধন করি, যেহেতু আমার ভাইপোর ওয়াইফ, এবং তাকে অনেক সুন্দরভাবে বোঝানোর পরে সে একটা পর্যায়ে বলে যে ঠিক আছে কাকা, আপনারা যেটা বলছেন এইটাই আমরা করবো, আপনারা একটু আমাদের সময় দেন। তারপর আমি চিন্তা করলাম যে আসলে সময় দেওয়া উচিত। হঠাৎ করে হয়তো বা একটু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে এবং ওই মেয়েটা আমাকে বলছে যে একটু ভুল বোঝাবুঝির কারণে ওকে নাকি অবিশ্বাস করা হয়, মাঝে মাঝে অবিশ্বাস করা হয়। এই কারণেই আসলে এই সম্পর্কের অবনতি হয়েছিল। আমরা পরক্ষণে তাকে বুঝালাম মামুনি এইভাবে সে আর কি পরে বুঝতে পারছে। আপনারা যখন ছিলেন তারপরে কিন্তু সে বুঝতে পারছে। বোঝার পরে সে বলছে কাকা তাহলে শুক্রবারে আমরা বসি। তারপরে শুক্রবারে বসার কথা ছিল, আমরা বসছি গতকালকে বসার পরে মেয়েটা একটু অন্য জায়গায় ছিল, তার মামার বাড়িতে কাউন্সিলিং ছিল। তারপরে আমরা তার
যে দেখাতে ভাই তাকে ঢাকার থেকে আইসি বুঝাইছি, এবং সে ওই মেয়েকে বুঝানোর পরে বলছে যে মামা ভালো একটা রেজাল্ট আসবে, আপনারা চিন্তা করবেন না। গতকালকের কিন্তু বিষয়টা আজকে কিন্তু আমরা ওইটা শুনেই গতকালকে বোঝানোর পরে বলছে যে হ্যাঁ আপনারা সামনের দিকে আগাইতে পারেন, আমরা এই ব্যাপারে প্রস্তুত আছি। মেয়েটি তাদের সম্পর্কের কথা আপনারা শুনেছেন, আপনারা সংবাদ করেছেন, তার ভুল বুঝতে পেরেছে এবং আমাদের দেশের কিছু উদীয়মান যুবকরা এই সমস্যার সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, ছেলে মেয়েকে বোঝানোর চেষ্টা করেছে, গার্ডিয়ানদের বোঝানোর চেষ্টা করেছে এবং সাংবাদিক মহলে আমাদের পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শ ক্রমে ছেলে মেয়ের মতামত অনুযায়ী এবং গার্ডিয়ানদের মতামতের ভিত্তি করে আমরা একটা সুন্দর সিদ্ধান্ত উপনীত হয়েছি। আশা করি আগামী দিনে আমরা আমাদের ধর্মীয় বিধান মতো মেয়েটিকে হস্তান্তর করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। সকলকে ধন্যবাদ, বিশেষ করে সাংবাদিক ভাইদের ধন্যবাদ। তাদের মাধ্যমে হয়তো দেশবাসী বা পৃথিবীবাসী দেখছে যে কি হয়েছিল এখানে ঘটনা, এবং পরবর্তীতে যে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি, মেয়ে তার ভুল বুঝতে পেরেছে এবং আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে হিন্দুদের একটা রীতিনীতি আছে, অগ্নিকে সাক্ষী রেখে ব্রাহ্মণ রেখে যে রীতিনীতি, ওইটা অনুযায়ী ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। আপনারা সবাই আর কি আমন্ত্রিত।